বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আমরা এমন এক বিষয় নিয়ে ভাবব যেটা দেখতে ছোট কিন্তু বাস্তবে অনেক বড়। নেক আমলকে ছোট করে না দেখা। আমাদের সমাজে আমরা প্রায়ই বড় কাজের পেছনে দৌড়াই, বড় দান, বড় ইবাদত, বড় সাফল্য। কিন্তু ছোট ছোট ভালো কাজগুলোকে উপেক্ষা করে ফেলি। মনে হয় এইটুকু করে কি হবে। কিন্তু যারা আল্লাহর দয়ায় বিশ্বাস করে তারা জানে আল্লাহর কাছে ছোট কোনো কাজ ছোট নয়। তিনি দেখেন নিয়াত, তিনি ওজন করেন আন্তরিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের মুখে হাসি দেওয়াটাও সাদকা। তুমি ভাবতে পারো হাসিটা তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু যে হাসি কাউকে আশা দেয়, সাহস দেয়, ভালোবাসা দেয়, সেটা আল্লাহর কাছে অমূল্য। একবার ভাবো, এক নারী তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল। দেখতে ছোট একটি কাজ, কিন্তু সেই কাজের জন্য আল্লাহ তাকেই ক্ষমা করে দিয়েছিলেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়েছিল যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ তাতে সন্তুষ্ট হয়েছিলেন। এখানে শিক্ষা কি? আমলের আকার বড় নয়, বড় হচ্ছে নিয়াত। হৃদয় খাঁটি হলে সামান্য কাজও ওজন পাহাড় সম নেয়। তুমি যখন কাউকে সালাম দাও, কাউকে এক গ্লাস পানি দাও, অসহায় কাউকে সাহায্য করো, দুঃখে থাকা মানুষকে দুটি সান্ত্বনার কথা বলো, সবই নেক আমল। আমরা যে ভালো কাজকে ছোট ভাবি, হয়তো সেটাই একদিন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। তুমি জানো না কোন মুহূর্তের কোন কাজ আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করবেন। তিনি তো বলেছিলেন যে অনুপরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। তাই দরিদ্রকে হাসানো, রাগ দমিয়ে ফেলা, কাউকে ক্ষমা করা, এই সবই মহান কাজ। আমলের আকার নয়, নিয়াতি সত্যিকার ওজন নির্ধারিত করে। শয়তান চাইবে তুমি বলো এইটুকু করে কি হবে, কিন্তু মুমিন বলে এ কাজও আল্লাহর তরফে নেক আমল হতে পারে। দয়া, হাসি, ক্ষমা, সাহায্য সবই তোমার পাথেয় হতে পারে, কারণ আমরা জানি না কোন আমলই বা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। জীবন ছোট, কিন্তু আমলের সুযোগ অসীম। তুমি যে কাজটাকে তুচ্ছ ভাবছ, সেটাই হতে পারে তোমার মুক্তির কারণ। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, কখনো কোনো নেক আমলকে ছোট করে দেখব না, কারণ আল্লাহর কাছে ছোট কিছুই ছোট নয় যদি অন্তরটা বড় হয়। নেক আমলকে ছোট করে না দেখা, এটাই মুমিনের দৃষ্টি, এটাই জান্নাতের পথ।